যখন কোনো রেমেডিজই আপনার কাজ করছে না, যে কোনো টোটকা করছেন, অ্যাঞ্জেল নাম্বার করছেন ইউজ বা সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করছেন, মন্ত্র চ্যান্টিং করছেন, কিছুতেই কাজ হচ্ছে না, তখন কি করবেন? আজকে এই ভিডিওতে থাকছে সেই উপায়, যা কিনা কোনো কিছু যখন কোনো কাজ না করে আপনার সঙ্গে, আপনার বাধার সময়, আপনার অসময়ে, যখন আপনি আরও বেশি টেনশনে পড়ে যান যে আমার কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, সুরাহা হচ্ছে না, তখনকার জন্য আজকের বিশেষ উপায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। আপনার নিজের যদি অরা মণ্ডল বা 7 চক্র যদি না অ্যাক্টিভ থাকে, যদি না শক্তিশালী হয়, যদি আপনার মধ্যে ইতিবাচক বা পজিটিভ এনার্জি না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যা কিছুই করুন না কেন সব কিছুতেই ব্যর্থতা আসে। আপনি যখন কোনো খারাপ কিছু ভাবছেন তখন কিন্তু চট করে সেটা ঘটে যায়, কোনো বিপদের আশঙ্কা করছেন সেটা সঙ্গে সঙ্গে ঘটে যাচ্ছে, কিন্তু যখন ভালো কিছু চাইছেন, ভালো কিছু ভাবছেন, তখন সেটা আর হচ্ছে না। তাহলে কি আপনি কোনো দিক থেকে কোনোভাবে খুব দুর্বল আছেন? সেটা কি, আগে সেটা জানতে হবে। ল অফ অ্যাট্রাকশন বলে যে আপনি যা চিন্তা করেন সেটাই আপনার সঙ্গে আপনার বাস্তবে আপনাকে ধরা দেয়। এখন আপনি ভালো চিন্তা করছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, অথচ যখন খারাপ চিন্তা করছেন তখন কিন্তু সেটা খুব দ্রুত অ্যাট্রাক্টেড হচ্ছে আপনার লাইফে, এবং আপনি খুব বিপদে পড়ে যাচ্ছেন, সমস্যায় পড়ে যাচ্ছেন, প্রতিকূলতার মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে কি আপনার মধ্যে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না? নিশ্চয়ই কাজ করছে, কিন্তু সেটা নেগেটিভ দিক থেকে। না হলে আপনি খারাপ ভাবলে বা ক্ষতিকর কিছু ভাবলে, নেগেটিভ কিছু ভাবলে, সেটাও আপনার লাইফে ঘটতো না। অর্থাৎ আপনার মধ্যে এনার্জি আছে, কিন্তু সেই এনার্জিটা ক্ষতিকর দিককে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। তো সেই ক্ষতিকর দিকে যে প্রভাবটা, সেই প্রভাবকে সম্পূর্ণভাবে দূর করা যাবে যদি আপনার নেগেটিভ এনার্জি যেটা আছে সেই নেগেটিভ এনার্জিকে আমরা ট্রান্সফর্ম করে দিই কোন দিকে? পজিটিভ দিকে। তখনই দেখবেন আপনার যে কোনো কিছু, যে কোনো রেমেডিস বলুন, সুইচ ওয়ার্ড বলুন, অ্যাঞ্জেল নাম্বার বলুন, মন্ত্র চ্যান্টিং বলুন, খুব দ্রুত সাহায্য করবে আপনাকে আপনার লাইফে সাকসেসফুল হতে। তাহলে কি করবেন? একটা ছোট্ট উপায়, খুব সহজ উপায় আমি অবশ্যই বলে দেবো, সেই উপায়টা করুন। আপনি রাত্রিবেলায়, রোজ রাত্রে শুতে যাওয়ার আগে 2 গ্লাস নিন। 2 গ্লাস নিলেন, সেটা কাঁচের হতে পারে, সেটা স্টিল হতে পারে, যে কোনো গ্লাস, 2 গ্লাস নিন। এইবার একটা গ্লাস, তার মধ্যে মানে একটা কাগজে গ্লাসের গায়ে গাঁটা দিয়ে আটকে দিন, একটা কথা লিখে, একটা ওয়ার্ড লিখে, ব্লু কালি দিয়ে লিখুন। কি লিখবেন? আমার সমস্ত ব্যর্থতা এখানে বিসর্জন দিলাম। জাস্ট লিখলেন। এবার তার মধ্যে জল দিয়ে দিন, যতটা সম্ভব একটু ফাঁকা রেখে পুরো জল দিয়ে দিন, খাওয়ার জল রেখে হাতের মধ্যে নিয়ে এবার বলুন আপনার মনে যে কষ্টগুলো আছে, যে দুঃখগুলো আছে, যে যন্ত্রণাগুলো আছে, যে ব্যর্থতাগুলো আছে, যে অসফলতাগুলো আছে, যত রকম নেগেটিভ থট আপনার মধ্যে আছে, সেই থটগুলোকে আপনি জলে দিয়ে দিচ্ছেন। সেইভাবে অ্যাফার্মেশন দিন যে আমার অর্থনৈতিক দুরবস্থাকে আমি এই জলে বিসর্জন দিলাম, আমার মনের অমুক কষ্টকে আমি বিসর্জন দিলাম, আমার সঙ্গে যার রিলেশনশিপ প্রবলেম আছে সেই সমস্যাটাকে আমি বিসর্জন দিলাম। আপনার প্রবলেম অনুযায়ী আপনি সেই কথাটা বলবেন, তবে যে কোনো প্রবলেমই যখন বলবেন নির্দিষ্ট একটা প্রবলেমই বলবেন, সেখানে 4-5 রকম প্রবলেম বলবেন না। আমি জাস্ট উদাহরণ বলার জন্য এখানে কয়েকটা বললাম, কিন্তু যখন করবেন যে কোনো একটা ধরে করুন, একটা একটা করে করুন, দ্রুত রেজাল্ট পাবেন। এবার একই কথা আপনি কতক্ষণ বলবেন? মিনিমাম 2 মিনিট বলুন, কমপক্ষে 2 মিনিট বা তার বেশি। এবং যখন বলছেন তখন ফিল করুন আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিগুলো আপনি সত্যি সত্যি বিসর্জন দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আপনার বিশ্বাসের জায়গাটা যেন খুব শক্তিশালী হয়। কোনো নেগেটিভ চিন্তা এই সময় করবেন না, যা বলছেন সেটা সত্যি হচ্ছে ফিল করুন। এবং যখন বলা হয়ে গেল, এবার ওই জল গ্লাসে রয়েছে, কাগজে লেখা রয়েছে আমার সমস্ত নেগেটিভ এনার্জিকে আমি এখানে বিসর্জন করলাম,
ব্যর্থতাকে বিসর্জন করলাম, যে কোনো একটা কথা লিখেছেন। এবার আরেকটা গ্লাস ফাঁকা রয়েছে, সেখানে লিখুন আমার জীবনে এই মুহূর্ত থেকে সফলতা শুরু হয়েছে, বা আমি এই মুহূর্ত থেকে সব দিক থেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছি। জাস্ট এই কথাটা লিখুন, আপনার নিজের সুবিধা যেভাবে হবে। লেখার পর এবার যে গ্লাসটায় জল রয়েছে, নেগেটিভ এনার্জি গ্লাসটা, ওই গ্লাসটা ফাঁকা গ্লাসে জল আস্তে আস্তে ঢালতে ঢালতে বলতে থাকুন কি আমার সমস্ত রকম নেগেটিভ এনার্জি কেটে গেছে, আমি এই মুহূর্ত থেকে সব ক্ষেত্রেই সফল হতে শুরু করেছি। আমি আমার সকল রকম ব্যর্থতা থেকে এই মুহূর্ত থেকে সফল হতে শুরু করেছি। আমার মধ্যে থেকে সমস্ত রকম ব্যর্থতা নষ্ট হয়ে গেছে, আমি সফল হতে শুরু করেছি। আমার মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট যন্ত্রণা এই মুহূর্ত থেকে নষ্ট হয়ে গেছে, আমি এই মুহূর্ত থেকে সফল হতে শুরু করেছি, আমি ভালো থাকতে শুরু করেছি। ঠিক এইভাবে আপনি 3টে মিনিট বা তার বেশি সময় ধরে আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, এবং আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি ফিল করুন আপনি যা চাইছেন সেটা আপনার সঙ্গে ঘটছে। আপনার মধ্যে আর কোনো নেগেটিভিটিস নেই, আপনার মধ্যে কোনো কষ্ট নেই, আপনার মধ্যে কোনো যন্ত্রণা নেই। আপনি ওই জল যখন ঢালছেন ঢালতে ঢালতে শুধু ফিল করুন এবং আস্তে আস্তে জল ঢালুন। আস্তে আস্তে জল ঢালা হয়ে গেল, হয়তো কয়েক সেকেন্ডে জল ঢালা হয়ে গেল, 15-30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে জল ঢালা হয়ে গেল। গ্লাসটাকে হাতে নিয়ে রাখুন, কথাটা বলতে থাকুন, অর্থাৎ আমার মধ্যে এই মুহূর্ত থেকে সব দিক থেকে আমি ইতিবাচক রেজাল্ট দেখতে পাচ্ছি, আমি খুব ভালো আছি, আমি খুব শান্তিতে আছি, আমি সব ক্ষেত্রেই পজিটিভলি রেজাল্ট পাচ্ছি। যেভাবে আপনার খুশি নিজের মতো করে গুছিয়ে বলুন। 3 মিনিটের বেশি, 5 মিনিট বলতে পারেন, 10 মিনিট বলতে পারেন, মিনিমাম 3 মিনিটের বেশি বলতে বলতে ফিল করুন, ভিজুয়ালাইজ করুন যে সেটা আপনার সঙ্গে ঘটছে, যেটা আপনাকে ভালো রাখতে পারে, আপনাকে সফল করতে পারে। জাস্ট এটুকু যখন হয়ে গেল, এবার জলটা চোখ বন্ধ করে আপনি আপনার ইষ্ট দেবতা অথবা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। জানিয়ে ঠিক বলবেন এরকম, হে ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এইভাবে আপনি আরো 2 মিনিট বলুন বা তার বেশি বলুন। যে হয়ে গেল, আপনি ফিল করুন আপনি খুব ভালো আছেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওই জল এবার আপনি পান করে নিন, ওই জল সম্পূর্ণরূপে পান করে নিন, নিয়ে এবার আপনি শুতে চলে যান, ঘুমিয়ে পড়ুন। টানা 21টা দিন একই কাজ করুন, দেখবেন 8 থেকে 10 দিনের মধ্যেই আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আছে বলে আপনি ফিলই করবেন না। প্রথম 2-3 দিনের মধ্যেই অনেকটা ভালো রেজাল্ট পেতে থাকবেন, কিন্তু টানা 21 দিন করুন। 21 দিন কমপ্লিট হয়ে গেলে লেটস গো করে দিন, কেন করেছেন, কি জন্য করেছেন। দেখুন এর মধ্যে আপনার সঙ্গে পজিটিভ কিছু ঘটনা ঘটতে শুরু করবে, আপনি যা চাইছিলেন সেগুলো পেতে শুরু করবেন। এরপর থেকে আপনি যে কোনো রেমেডিজ, টোটকা, অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন, অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড, মন্ত্র জপ, যেটা খুশি সেটাই আপনি করে দেখতে পারেন, অ্যাপ্লাই, দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছেন। আরও যদি আপনার লাইফে আরও ভালো থাকতে চান, অনেক রকম সমস্যা আমাদের জীবনে আসে, এক এক সময় এক এক রকম ভাবে আসে। শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, রিলেশনগত দিক থেকে হতে পারে, কাজ করবে, আপনি যে ব্যবসা করছেন অফলাইন বা অনলাইন যে কোনো বিজনেস করুন, তাতে আপনার গ্রোথ হচ্ছে না, এরকম হতে পারে। কারোর সঙ্গে খুব ভুল বোঝাবুঝি হচ্ছে, নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের খুব খারাপ অবস্থা চলেছে, সেটাকেও ঠিক করা যায়। বাড়ির ছেলেটা বা মেয়েটার বিহেভিয়ার ভালো নয়, তারা পড়াশোনা ভালো করে করছে না, কনসেন্ট্রেশন দিতে পারছে না বা মনে থাকছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই পারলে রেকি শিখে নিতে পারেন, উসুই রেকি বা ট্রেডিশনাল রেকি অথবা হোলিফায়ার 3 রেকি শিখে নিতে পারেন। এছাড়াও আমি ক্লাস শেষে কিন্তু সারা বছর গাইডেন্স দিয়ে থাকি। আপনি যা কিছু শিখবেন, অডিও ফাইল, ভিডিও ফাইল, সার্টিফিকেট সব কিছু পাবেন। মাত্র 2 দিনের একটা কোর্স হয়, কিন্তু সারা বছর আমার গাইডেন্স থাকে যে কোনো সমস্যা। পাশাপাশি অন্যান্য হেল্পগুলো আপনি পাবেন যখন আপনার সমস্যা হবে সেই অনুযায়ী। তো বন্ধুরা, যারা শিখতে চাইছেন, সেটা রেকি হোক, লামাফেরা হিলিং হোক, অ্যাঞ্জেল থেরাপি হোক বা নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স এটসেট্রা, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে। আমার এখানে নাম্বার দেওয়া আছে ক্লাস বুকিংয়ের জন্য। আর যারা একদম নতুন চ্যানেলে
চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার ইচ্ছা পূরণের জন্য। তো বন্ধুরা আজ চলি তবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।